এটা মায়াপুর নবদ্বীপ ট্যুরের সেকেন্ড ডে। আমরা নবদ্বীপ ধামে বেড়াবো বলে একটা টোটো নিয়েছিলাম। টোটোটা সব মন্দিরেই কিছু কিছু জায়গায় ঘুরিয়েছিল, তার মধ্যে এটাও একটা জায়গা ছিল, জায়গাটার নাম আমি ভুলে যাচ্ছি। এরকম গুহার মধ্যে দিয়ে ঢুকতে হয়েছিল। তারপরে জলে কি সুন্দর মাছ, আমার ছেলে তো দেখে আনন্দে আত্মহারা। আমার শ্বশুর শাশুড়িও গিয়েছিল, তো ওরাও হাঁটতে পারছিল না, তবু কষ্ট করে হাঁটছিল আস্তে আস্তে। এটা শ্রী চৈতন্যদেবের একটা বিশাল বড় মূর্তি ছিল, যেটা আমার ক্যামেরায় ঠিকঠাক ভালো করে আসছিল না। তারপরে অনেক রকম মূর্তিও ছিল এই বাগানে, বেশ ভালোই লাগছিল, তবে একটু গরমে কষ্ট হচ্ছিল। ভিতরটাতেও অনেক সুন্দর সুন্দর মূর্তি ছিল। তারপর আর একটা মন্দিরে এসেছিলাম, সেই মন্দিরে তখন হরিনাম চলছিল। তখন আমি ঠিকঠাক ক্যামেরা ধরতে পারতাম না, ক্যামেরা ক্যাপচার করতে পারতাম না, শুধু এদিক সেদিক ঘোরাতাম বলে এরকম ভিডিওটা হয়েছে। এখন যেরকম অনেকটাই শিখে গিয়েছি, তো আমাদের খুব সুন্দর লাগছিল হরিনাম করে করে, আবির ছাড়াতে ছাড়াতে যাচ্ছিল ওরা। এটা আবার রাত্রের বেলার ভিডিও। আমরা লঞ্চে করে ফের যাচ্ছিলাম ওপারে মায়াপুরে, কেননা ওখানকার আমাদের মিউজিয়ামটা দেখা হয়নি, সেই জন্য আমরা যাচ্ছিলাম। কিন্তু মিউজিয়ামে ঢুকতে গিয়ে আমরা মানে ফোন, জুতো সবগুলো জমা রাখতে হয়েছিল, তাই কোনো ভিডিও আমরা করতে পারিনি। আর রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল সেই সময়। টোটোওয়ালা তার মধ্যেও যে এত জোর গাড়ি চালাচ্ছিল, আমার তো ভয়েই আড়ষ্ট হয়ে যাচ্ছিলাম, মানে কখন ধাক্কা মারে এরকম মনে হচ্ছিল। অবশ্য রাত্রেবেলা আমার শ্বশুর শাশুড়ি আর আসেনি, ওরা ঘরেতেই ছিল, আর আমরা তিনজন এসেছিলাম। আমরা রাত্রের ডিনারও এখান থেকেই সেরে গিয়েছিলাম, তো ওখানে আর ভিডিও করা বারণ ছিল বলে আর ভিডিও করা হয়নি। একটা জিনিস দেখলাম যে এখানে হোলির সময় আলাদাই ক্রেজ, মানে এত আনন্দ হয়। তোমরা যদি আসতে চাও তাহলে হোলির সময়ই যাবে, ওখানে ভিড় হলেও মানে খুব আনন্দ হয়, খুব আনন্দ হয়। তো অবশ্যই ঘুরে আসুন মায়াপুর নবদ্বীপ।